হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি। বিশ্বজিৎ টিউটোরিয়াল এবং জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। কোশ্চেনগুলো মূলত তোমাদের এসএলএসটি ফর্ম এডিট করতে গিয়ে বেশ কতকগুলি সমস্যার সম্মুখীন হয়েছো। সেই সমস্যাগুলোকে আমি প্রথমে তুলে ধরবো এবং সেই সমস্যার পরিপ্রেক্ষিতে কি সমাধানের পথে আমরা যেতে পারি সেই সমাধানগুলো সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, আমরা সকলেই জানি যে 12/8/2025 পর্যন্ত আমাদেরকে প্রোফাইল এবং ক্যাটাগরি এডিটের অপশান দিয়েছিল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। কেন দিয়েছিল সেটা আরেকবার আমরা জেনে নিই। যে আমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে বেশ কিছু মেজর ভুল করেছিলাম বেশিরভাগ ক্যান্ডিডেট, তাই তাতে পরীক্ষা দিতে অ্যাডমিট আসতে যাতে না কোনো সমস্যা হয় তাই একটা এডিটের অপশান দেওয়া হয়েছিল। আর ক্যাটাগরির এডিটের অপশানটা দেওয়া হয়েছিল যেহেতু ওবিসি সংক্রান্ত একটা মামলা ছিল, সেইখানে সমস্যা তৈরি হয়েছিল, তাই ক্যাটাগরি আপডেটেরও একটা জায়গা দেওয়া হয়েছে। তো এই অবস্থায় ফর্ম ফিল আপ এডিট করতে গিয়েও কিন্তু অনেকে অনেক ভুল করেছে। এবার সেই ভুলগুলো যে পুরোটাই নিজেদের ছিল তা কিন্তু নয়। দেখা গেছে যে অনেকে প্রোফাইল যখন এডিট করতে গেছে বা ক্যাটাগরি এডিট করতে গেছে তাদের দেখা গেছে যে ওটিপি আসেনি, সার্ভার সমস্যাগত কারণে সার্ভারের প্রবলেমে ওটিপি আসেনি, বা অনেকের ওটিপি এসেছে কিন্তু তারপর আর ওটিপি নেয়নি। অনেকে মধ্যরাতেও চেষ্টা করেছে, যেহেতু সার্ভারটা ওই সময় ফ্রি থাকে, তার সেক্ষেত্রেও অনেকের সমস্যা হয়েছে, করতে পারেনি, সময় পেরিয়ে গেছে, ভেবেছিল যে লাস্ট ডেটের কাছাকাছি সময় করবে, কারণ ইডব্লিউএস নিয়ে তাদের একটা মনে দ্বিধা ছিল, এরকমও হয়েছে। তো ফর্ম ফিল আপের ডেট পেরিয়ে, ফর্ম এডিটের ডেট পেরিয়ে গেছে, অথচ সে সার্ভার পায়নি। আর কি কি সমস্যা হয়েছে, যে অনেকেই ছবি ক্রপ করতে গিয়ে দেখা গেছে যে সিগনেচারের দুটো লেটার বাদ চলে গেছে, অনেকের আবার ছবিটা অনেক ছোট হয়ে গেছে। এখন তোমাদের আমি বলবো যে যাদের মাইনর কিছু সমস্যা হয়েছে, যেমন ধরো ওই দুটো লেটার ছবির নিচে সিগনেচারের দুটো লেটার তোমার ক্রপ করা ভুল হয়েছে, বাদ চলে গেছে, ওইটা নিয়ে ভেবো না, তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের অ্যাডমিট আসবে। এবার আমার কথাটাই যে একদম চূড়ান্ত তা কিন্তু নয়, কিন্তু স্কুল সার্ভিস কমিশন চায় না যে কোনো পরীক্ষার্থী বিপদে পড়ুক বা কোনো একটা সমস্যা নিয়ে, কোনো যেটা টেকনিক্যালি ফল্ট হোক যাই হোক সমস্যা নিয়ে কমিশন চায় না যে কোনো পরীক্ষার্থী তাদের এগেনস্টে কেস করুক, ফলে পরীক্ষাটা পিছিয়ে যাক, এটাও কমিশন চায় না। তাই আমার মনে হয়, আমি অনেকের সঙ্গে জিজ্ঞেস করেছি, অনেক শিক্ষকদের কাছ থেকে তথ্য পেয়েছি যে কমিশন কারোই চায়, মানে কমিশন চায় না যে কারো যেন ফর্মটা ক্যান্সেল হয়, কমিশন এটা চায় না। তো চায় যে প্রত্যেকেই যেন পরীক্ষা দিতে পারে। এখন এই যে ছোট ছোট যেগুলো মাইনর সমস্যা, কারো ছবিটা বেশি ক্রপ হয়ে গেছে, কারো কম ক্রপ হয়ে গেছে, কারো সিগনেচারের 2 লাইন উঠে গেছে, কারো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়নি, এই যে মাইনর, বা কারো ওই ব্লু পেনই রয়ে গেছে সিগনেচার, এই যে মাইনর যে সমস্যা, এইগুলো নিয়ে খুব বেশি চিন্তা করার আর কিছু নেই। তোমাদের অ্যাডমিট আসবে, তোমরা ওয়েট করো, অবশ্যই আসবে। আর যাদের একটু বড় সমস্যা হয়েছে, হয়তো ওটিপি আসেনি, সাবমিট করতে পারেনি ক্যাটাগরি, অনেকে এডিট করেনি ক্যাটাগরি, আবার কি হয়েছে অনেকে ক্যাটাগরি এডিট করেছে কিন্তু তার পরবর্তী সময়ে যে ক্যাটাগরি আপডেট হয়েছে ফর্মে সেটা ডেটাটা পাচ্ছে না, বাট সেটা শো করছে না, এরকম সমস্যা হয়েছে। এবার এখন এই সব সমস্যা থেকে তাদের মনের মধ্যে একটা ভীতি, ভয় এমনভাবে জড়িয়ে ধরেছে যে তারা না পাচ্ছে ভালো করে পড়তে, না পাচ্ছে ভালো করে ঘুমাতে। তার কারণ দীর্ঘ 10 বছর পর প্রায় এসএসসি হতে চলেছে। এখন এদেরকে আমি সাজেশান দেবো, দেখো তোমার মনের ভয়টাকে কাটাতে হবে, কাটিয়ে তোমাকে পরীক্ষাটা ভালো করে দিতে হবে। যেহেতু এডিটের ডেট চলে গেছে, তোমাদেরকে বলবো, তোমাদের যদি সত্যি মনে সংশয় ভয় থাকে, তোমরা যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে তোমরা অফিসে যাও, সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, তাদেরকে বলো তোমাদের সমস্যাটা, তাহলে একটা মনে তোমরা কনফিডেন্স পাবে তারা কি জানাচ্ছে, বোঝা গেল? তাহলে তুমি এসে পড়তে অন্তত পারবে। আর দেখো, এবার এডিট অপশান আবার দেবে কিনা এই কোশ্চেনটাও অনেকে করেছো।
দেখো এডিট অপশান আবার দেবে কি না মনে হচ্ছে দেবে না। এবার যদি দেখো কিছু অনেকে যদি একটা মেজর সমস্যা করে বসে, যেই সমস্যাটা যে একটা পরীক্ষার্থীকে পরীক্ষার হলে আইডেন্টিফাই করতে সমস্যা হবে, একজন ইনভিজিলেটর একজন পরীক্ষার্থীকে চিনতে বা শনাক্তকরণ করতে তার অসুবিধা হবে, এই রকম যদি অসংখ্য ছাত্রছাত্রী এরকম কিছু ভুল করে থাকে, সেইগুলোকে হয়তো কমিশন ডেকে পাঠাতেও পারে, যেমনটা করেছিল ওই যারা এক্সপিরিয়েন্স টিচার বা যাদের অভিজ্ঞতা সম্পন্ন টিচার ছিল তারা ইয়ার অফ এক্সপিরিয়েন্স দেয়নি, সেইগুলোকে তারা বেশিরভাগ ক্ষেত্রে ডেকেছিল যে তাদের অফিসে, যে তারা যাতে কারেকশান করে। তাহলে এই রকম ডাকতেও পারে। আর যদি না ডাকে, এডিটের অপশান হয়তো দেবে না, দেখা গেল ডাকতে পারে। আর যদি না ডাকে সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা নিজেদের যেহেতু সমস্যা হয়ে রয়েছে তোমরা একবার সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে যাও এবং তোমরা জানো। এখন দেখো আমি এই কথাগুলো বলছি, আমার কথাটা কিন্তু চূড়ান্ত কথা নয়। এবার আমার এই কথার ভিত্তিতে অনেকে বলবে, অনেকে নেগেটিভ বলবে, হ্যাঁ আপনি সব জেনে বসে আছেন, আপনি কী করে জানলেন, হ্যাঁ নোটিফিকেশানে এই ছিল, গ্যাজেটে এই ছিল। দেখো ভাই, আমি হচ্ছে কিছু নেগেটিভ লোক আছে যারা অন্যকে দমিয়ে দিতে চাইছে, আবার কিছু পজিটিভ লোক রয়েছে যারা চায় তার বন্ধু বান্ধবীরা যেন সুরাও পায়। আমি চাই না যে একজনও মানে পরীক্ষায় না বসতে পারে, আমি চাই প্রত্যেকে পরীক্ষায় বসতে পারে। এত বছর পর পরীক্ষা হচ্ছে, প্রত্যেকে যেন মনের শান্তিতে পড়তে পারে এবং পরীক্ষায় বসতে পারে। আমি যাতে বসতে পারে সেই পজিটিভ আশা দেওয়ার মধ্যে আমি একজন, মনে করো তোমাদের শুভাকাঙ্ক্ষী। তোমাদের যদি মেজর কিছু সমস্যা সত্যিই হয়ে থাকে যেটা তোমাদেরকে ভয়ভীত করছে, পড়তে দিচ্ছে না, আমি বলবো তোমরা অবশ্যই কমিশনের দপ্তরে যাও, অফিসে যেয়ে তোমরা সেটা বলো। আচ্ছা গেল। এবার এখন অনেকে অনেক নেগেটিভ কথা বলবে, আমি তাদের কথায় কিচ্ছু মনে করি না। এবারে দেখো, আর এই কথাটাও অনেকে বলবে যে এত এডিটের অপশান দেওয়া হলো তারপরেও ভুল করছে, সবাই তো ম্যাচিওর ছাত্রছাত্রী, এত দেখো ভুল হতেই পারে। আবার ধরো যাদের সার্ভারের সমস্যায় ওটিপি আসেনি, হ্যাঁ টেকনিক্যাল কোনো সমস্যায় ওটিপি আসেনি আর সাবমিট ডেটা দেখাচ্ছে না, এই ধরনের সমস্যা হতেও পারে। আবার অনেকে ভুলে গেছে ক্যাটাগরি আপডেট করতে, অনেকে প্রোফাইল আপডেট করেছে ক্যাটাগরি করেনি। এবার দেখো এই ক্যাটাগরি আপডেট নিয়েও খুব একটা বেশি সমস্যা হবে বলে আমার মনে হয় না। তার কারণ দেখো, কেউ যদি জেনারেল মানে কেউ যদি কোনো কাস্টও না দেয় তাকে জেনারেল হিসাবে গণ্য করা হয়, কিন্তু এইখানে গ্যাজেট ফ্যাজেটে অনেক কিছু লেখা ছিল তো সেই হিসাবে মানুষের মনের মধ্যে একটা ভয় আছে। এবার দেখো অনেকে ইডব্লিউএস, যেমন ইডব্লিউএস অনেকে সার্টিফিকেট নাম্বার দিয়েছে, অনেকে দেয়নি, ওখানে লেখা ছিল যে ওবিসিদের জন্য ম্যান্ডেটরি না। তবে এই ভুল তো অনেকে করেছে, অনেকেই যেহেতু প্রথম 2-3 দিন যখন এডিট অপশান দিয়েছিল তখন কিন্তু ওই ইডব্লিউএস সার্টিফিকেট আপডেটের অপশানটাই দেয়নি, তাহলে অনেকেই ভুল করেছে। তাহলে সেই ভুলটা কি করে সংশোধন করা যাবে? এক, হয়তো তোমাদেরকে প্রত্যক্ষভাবে যেতে হবে অফিসে, যে স্যার আমি তো দেওয়া হয়নি। আর দ্বিতীয়ত হয়তো তোমাদেরকে ডাকতে পারে, যে সার্টিফিকেট নম্বরটা দিতে পারে। আর আমার যেটা মনে হচ্ছে যে ওই সার্টিফিকেট নম্বরটা হয়তো ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় দেখবে, তো খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না ইডব্লিউএসের ক্ষেত্রে। এবার অন্য ক্যাটাগরিতে যারা সার্টিফিকেট নম্বর দেয়নি, এসসি এসটিদের, সেই কথাটা আমি তো কনফার্মভাবে কিছু বলতে পারবো না যে দেয়নি বলে ক্যান্সেল করে দেবে। এই মনের ভয়টা যদি তোমাদের সত্যি এখনও পেতে বসে থাকে, তাহলে যদি কয়েকদিনের মধ্যে যদি তোমাদেরকে ডাকে ভালো, যাদের এরকম মেজর সমস্যা হয়েছে, আর যদি না ডাকে তোমরা অবশ্যই সেন্ট্রাল স্কুল সার্ভিসের অফিসে গিয়ে তোমাদের সমস্যাগুলো জানাও। কি বলছে দেখো, আমি চাই তোমাদের প্রত্যেকের ভালো। আরেকটা কথা, অনেকে জিজ্ঞেস করছিলে যে তোমার সিট সংখ্যা কি বাড়বে? দেখো হ্যাঁ, সিট সংখ্যা বাড়ার প্রবণতা থাকে, যতগুলো নোটিফিকেশানের সিট ছিল সেই সিট সংখ্যা বাড়ার প্রবণতা আছে, বাড়াতে পারে। এখন আরেকটা প্রশ্ন ছিল যে প্রত্যেকটা বিষয়ে কতজন করে অ্যাপ্লাই মানে ফর্ম ফিল আপ করেছে বা অ্যাপ্লিকেশন করেছে। দেখো এটা তো স্কুল সার্ভিস কমিশন বলেনি, আর কাউকে বলবে বলে মনে হয় না, কারণ অনেকেই জেনে যে সে কতজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে এইগুলো জানার একটা তাদের মধ্যে মনোবাঞ্ছনা থাকে, এটা বলে না। আর কি কোশ্চেন ছিল বলো তো?
তোমাদের আরেকটা কোশ্চেন ছিল বা কোশ্চেন থাকে যে অ্যাডমিট কত দিনের মধ্যে দেওয়া হবে। দেখো পরীক্ষা যেহেতু 7 তারিখে 14 তারিখে, তাহলে 7 তারিখের আগে 1 সপ্তাহ থেকে 8 দিন 10 দিন আগে থেকে মোটামুটি মনে হয় অ্যাডমিট দিতে শুরু করে দেবে। এবং 14 তারিখের পরীক্ষার ক্ষেত্রেও সেই 1 সপ্তাহ আগে, তাহলে ওই সময় অ্যাডমিট দিতে শুরু করে দেবে। সেই অ্যাডমিট দেওয়ার আগে কিন্তু তোমাদেরকে তোমাদের সমস্যাগুলো নিয়ে তোমরা একবার অন্তত যে খোঁজ নিতে পারো, যদি না তোমাদেরকে ডাকে বা একটা নোটিফিকেশান জারি করে যে এই লিস্টগুলোকে আমরা কিন্তু রিজেক্ট করেছি, এদেরকে এই সমস্যার জন্য এই অফিসে আসতে হবে, এইরকম দিতেও পারে, নাও পারে। আর পুনরায় রিএডিটের অপশানটা আর দেবে বলে মনে হয় না। তাই যার যার সমস্যা, আমি কিন্তু তোমাদেরকে একটা আশা দিচ্ছি যে তোমরা একবার যেয়ে দেখো, কারণ কমিশন চাইছে না যে কারোই ফর্ম বাতিল হোক বা কারো আমাদের কমিশনের কিছু সমস্যার জন্য কোনো ক্যান্ডিডেট যদি মানে সেখান থেকে বঞ্চিত হয়, সে যদি মামলা করে, সেটা কখনো চাইছে না। আরেকটা বিষয় তোমাদের আলোচনা করব, যে দেখো ইডাব্লিউএসের ক্ষেত্রে হেল্প ডেস্কে যারা আছে বিভিন্ন জনকে বিভিন্ন রকম বলেছে, সেই হিসাবে বিভিন্ন জন বিভিন্ন রকম করেছে। ওখানে যেহেতু সার্টিফিকেট অপশানটা দেয়ই নে, সার্টিফিকেট পুট করার অপশানটা দেয়ই নে, অনেকে ওই অর্থনৈতিক বছর ভেবে ইডাব্লিউএস দিয়ে দিয়েছে। অনেককে বলেছে 12 তারিখের আগে হলেই হবে, তারাও দিয়েছে। তাহলে এইরকম ভুল অনেকেই করেছে। এবার এদেরকে যদি কনসিডার করে, এবার অনেকে কী করেছে যে নোটিফিকেশান অনুযায়ী, যেহেতু গ্যাজেটে লেখা ছিল যে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে হতে হবে, তারা ভয়তে করেনি, 12 তারিখের আগে হয়তো সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। তাহলে তারা একটা প্রশ্ন তখন পরে তুলতে পারে বা একটা মামলার দিকে এগোতেও পারে ব্যাপারটা। তাহলে যদি তাদেরকে কনসিডার করে, যাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেটের পরে হয়েছে, যাদের হলো না, তারা কিন্তু একটু অ্যাক্টিভলি এটা ভেবে দেখবে। ঠিক আছে, যাই হোক, আশা করি তোমাদের যা যা সমস্যা ছিল প্রত্যেকটা আমি সমস্যা তুলে ধরার চেষ্টা করলাম। মাদ্রাসা সার্ভিস কমিশনের মতো নয় যে তোমার এক দাদা রিজেক্টেড মানে ক্যান্সেলেশন লিস্ট প্রকাশ করে দেবে। এসএসসি সেরকম চাইছে না, যা তার মতিগতি দেখে মনে হচ্ছে। তাহলে অনেক সুযোগ দিচ্ছে এখনও। যাদের সত্যি রাতের ঘুম চলে গেছে, তারা অবশ্যই একবার দপ্তরে গিয়ে তোমাদের সমস্যাগুলো সম্পর্কে জানো অন্তত। বোঝা গেল? ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি তোমরা যারা নতুন আছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে আমার ভিডিওটা দেখে অন্তত তারা তাদের সমস্যাগুলো নিয়ে কী পদক্ষেপ নেওয়া যায় সেটা জানতে পারে, মোটিভেট হতে পারে। কেমন? ধন্যবাদ।